আমার সদ্যজাত সন্তানের মুখের দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে ওই জিনিসটা করেছিলাম। আমার কোনো উপায় ছিল না। তাই পরমব্রত চ্যাটার্জি তার অভিনয় এবং তার ডিরেকশনের জন্য অনেক সময় সাধারণ মানুষের অনেক প্রশংসা পেয়েছেন এবং বহু বছর মানুষ তাকে একজন বামপন্থী বলেই চিনত। বাট লেটলি সেই ক্ষমতায় থাকা পার্টি জয়েন করে এন্ড ততদিন অব্দি সব ঠিকই ছিল। বাট এরপর দল জয়েন করে সে যা যা করতে শুরু করলো, সেই কারণে আজ এত বছর ধরে দলের চটি চাটার পর হঠাৎ দল হেরে যাওয়ার পরেই তার মুখে পাল্টিবাজির সুর শোনা যাচ্ছে। যেখানে সে ভোটের আগে তার দল নিয়ে আশাবাদী ছিলেন, সেখানেই দল হারের পর এক মিটিং এসে সে বলেন যে এই সব কিছুই তার সদ্যজাত সন্তানের মুখের দিকে তাকিয়ে তাকে করতে হয়েছে এন্ড তাকে এক প্রকার চাপ দিয়ে দলে জয়েন করানো হয়েছিল। বিকজ তিনিও জানতেন যে দল জয়েন না করলে হয়তো তাকে ব্যান করে দেওয়া হতে পারে, ঠিক যেমন তার সমসাময়িক অভিনেত্রী বামপন্থী শ্রীরেখা মিত্রকেও ব্যান করা হয়েছে। ঠিক সেই রকমই তারও যৌবনের টাইম, মানে তার পিক ক্যারিয়ার টাইম যাতে নষ্ট না হয় সেই জন্য সেই এই ডিসিশনটা নিয়েছিল। বাট সে হয়তো বুঝতে পারেনি যে তাদের এই সন্তানের কার্ড সাধারণ মানুষ ধরে ফেলবে। বাট তুমি যদি তোমার মগজে একটু জোর দাও তাহলে তোমারও মনে পড়বে যে 2021-এ তার বিয়েই হয়নি, বাচ্চা তো অনেক দূর, এবং বাচ্চা নিয়ে এরকম একটা বড় মিথ্যে বলার জন্য মানুষ তাকে তুলোধনা করতে শুরু করে।